এইমাত্র পাওয়া বরাক উপত্যকা তথা আসামের ভোটের ফলাফলের খবর। জালুকবাড়ি আসনে তৃতীয় রাউন্ডের গণনায় বিজেপি প্রার্থী হিমন্ত বিশ্ব শর্মা 18,805টি ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে কংগ্রেস প্রার্থী বিদিশা নেওগ পেয়েছেন 6,866টি ভোট। 11,939 ভোটে এগিয়ে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি নির্দল প্রার্থী দীপিকা দাস পেয়েছেন 388টি ভোট। গুয়াহাটি লোকসভা আসনের গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র জালুকবাড়ি এখন সকলের নজরের কেন্দ্রে। এই আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচনে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অন্যদিকে এইবার তার প্রতিদ্বন্দ্বী হিসাবে কংগ্রেসের তরুণী প্রার্থী বিদিশা নেওগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে এ পর্যন্ত 7টি রাউন্ডের গণনা শেষ হয়েছে। এই 7 রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী কৌশিক রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস এম শান্তিকুমার সিংহের চেয়ে 43,000 ভোটে এগিয়ে রয়েছেন। কৌশিক পেয়েছেন 54,991টি ভোট। বিপরীতে শান্তিকুমার সিংহ পেয়েছেন 11,387 ভোট। এই কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এদিকে কাঠিগড়া আসনে 5 নম্বর রাউন্ডে 17,011 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দেব পুরকাইস্ত। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার 4 রাউন্ড শেষে পাতারকান্দিতে বিজেপি 22,857 ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে 10,018 ভোট। দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেস পেয়েছে 20,304 ভোট। অগপ পেয়েছে 8,333 ভোট। তৃণমূল কংগ্রেস পেয়েছে 4,110 ভোট। উত্তর করিমগঞ্জে বিজেপি 28,780 ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে 13,131 ভোট। রামকৃষ্ণনগর বিজেপি পেয়েছে 30,980 ভোট। কংগ্রেস পেয়েছে 16,126 ভোট। 7 নম্বর রাউন্ডের পর 121 নং হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে 30,728 ভোট। কংগ্রেস পেয়েছে 22,490 ভোট। বিজেপি এগিয়ে রয়েছে 8,238 ভোটে। শিলচরে পঞ্চম রাউন্ডের ভোট গণনা শেষে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল থেকে প্রায় 8,000 ভোটে এগিয়ে রয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে কংগ্রেস প্রার্থী 5,827 ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমদ পান্না। রামকৃষ্ণনগরে 9 নম্বর রাউন্ডে বিজেপি 56,210 ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে 27,227 ভোট।